মালিক ইবনে সানানা তিনি দৌড়ায় গেলেন। মালিক ইবনে সানানা দৌড়ায় যাইয়া আল্লাহর নবীর ওই কাটা জায়গায় মাথা মোবারকে জিহ্বা লাগাইয়া চেটে 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 পরিষ্কার করে রক্ত খেয়ে ফেলতেছিলেন তিনি। পাশ থেকে এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে সানানা তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তুমি কেন রক্ত পান করো? মালিক ইবনে সানানা ডেকে বলতেছে, সাহাবীরা রে, আমার জীবন চলে যাবে কিন্তু নবীজির রক্ত মোবারক জমিনে পড়তে দেব না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা যদি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, কারণ আমার রক্ত মালিক ইবনে সানানা পান করেছে, তার শরীরের সাথে রক্ত মিশে গেছে। আমি নবীর রক্ত যার শরীরের সাথে মিশে যায় সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তারে পোড়াবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন রক্ত পান করা হালাল না হারাম? কিন্তু আবার রসুলের রক্ত হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত বাড়ছে না কমছে? নবীর সাথে নিসবত হওয়ার কারণে বাড়ছে না কমছে? মসজিদ কার ঘর? মসজিদে যে পাথর আপনার বাড়িতে সেই পাথর, মসজিদে যেই বালি আপনার বালি একই রকম বালি, মসজিদে যেই সিমেন্ট আপনার বাড়িতে সেই একই কোম্পানির সিমেন্ট, মসজিদে যে টাইলস আপনার বাড়িতে একই কোম্পানির টাইলস। কিন্তু মসজিদে যাওয়ার কারণে আপনি জুতা পাই দিলেন না, কিন্তু আপনার ঘরে থাকার কারণে জুতা পরলেন। মসজিদে গেল জুতা পরলেন না, কারণ কি? মসজিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হওয়ার কারণে মসজিদের দাম বাড়লো না কমলো? আজকের মাহফিল আমার নবীর সাথে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মিলাদুন নবীর মাহফিলের দাম বাড়লো না কমলো? আমাদের দাম বাড়লো না কমলো? তাহলে মাহফিল হবে না বন্ধ হবে? চলবে কি চলবে না? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিলে বরকত আছে, খুব মনোযোগ দেন। মালিক ইবনে সানানা তেনার ইজ্জত বাড়ছে না কমছে? কিন্তু রক্তপান করে ফেলছে। শরীয়তে রক্তপান করা হারাম, কিন্তু আল্লাহর নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত এত পরিমাণে বাড়ছে। নবীজি উহুদে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই উহুদে আইসা আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। বন্ধু আমার উহুদে যাবেন, উহুদে যাওয়ার পরে যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, দেখেন আমি বাস্তব থেকে বলতেছি, এবার এতক্ষণ তো দলিলে বলছি, এখন বাস্তবে বলতেছি। উহুদের যে ফাঁকা জায়গা, আমার দিকে তাকান, উহুদের পাহাড়ের পাদদেশে পাশে যে ফাঁকা জায়গা, সেইখানে আল্লাহর নবীকে নিয়ে ফেরেশতারা নিয়ে গেলেন, সাহাবীরা নিয়ে গেলেন, বিশ্রাম করতে লাগলেন। নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের সময়। কোন সময়? জোহর আর আসর। ওইখানে একটা মসজিদ আছে উহুদের পাশে, এখনো ওই মসজিদটা আছে। ওই জায়গাটা আল্লাহর নবী জোহর এবং আসর নামাজ পড়ছিলেন, যুদ্ধ চলতেছে, ওই জায়গায় নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে কাফেররা এসে আল্লাহর নবীকে আক্রমণ করলেন আসরের পরে। ওই সময় নবী আহত হলেন।
ঠিক ওই সময় আহত হওয়ার পরে নবীজিকে সাহাবে کرام ফেরেশতারা নিয়ে উহুদের ওই ফাঁকা জায়গা নিয়ে গেলেন। যে ফাঁকা জায়গা নিয়ে গেলেন তখন সারা উহুদে মদিনাতে জানাজানি হইল যে আল্লাহর নবী নাই। কারণ অনেক সাহাবী জানতেন না যে আল্লাহর নবীকে সাহাবীরা এবং ফেরেশতারা ধরে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই পাহাড়ের ওই পাদদেশে এই পাহাড়ের এক কোণাতে ফাঁকা জায়গা নিয়ে গেছে। এটা অনেক সাহাবীরা জানতেন না। তো সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল রাসূল নাই, নবীজি শহীদ হয়ে গেছে। ওই সংবাদে হযরত গাসলুল মালায়েকা হানজালা সকালবেলা এসে তিনি উহুদে শহীদ হয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে বানাইছি। দেখেন কালো কিন্তু তারপরও সুন্দর, দেখবেন ফর্সা তারপরও সুন্দর, বেঠে তারপরও সুন্দর, লম্বা তারপরও সুন্দর। আল্লাহ বিভিন্ন জাতের মানুষ বানাইলেন, কিন্তু সব মানুষ আল্লাহ সুন্দর বলে অভিহিত করলেন যে আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আমরা আসছি এখানে আখিরাতের সদাই করার জন্য। মেলার ভিতরে যারা গেল ওরা গেল দুনিয়ার সদাই করার জন্য। মাইন্ডেড আমাদের ভিন্ন। খুব মনোযোগ দিবেন, কথা শুনবেন। আল্লাহ বিভিন্ন কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইলেন। কেন বানাইলেন, কি জন্য বানাইলেন? আল্লাহ সব কোয়ালিটির মানুষ বানাইয়া আল্লাহ একটা ডাক দিয়ে বান্দাকে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বাতাস আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর হুকুমে, পৃথিবী আল্লাহর হুকুমে, চন্দ্র আল্লাহর হুকুমে, সূর্য আল্লাহর হুকুমে, সব আল্লাহর আইন অনুযায়ী চলে। আপনি বাড়ির কুকুর, এই কুকুরটাও আল্লাহর আইনে চলে। আপনার বাড়ির গরুটা আল্লাহর আইনে চলে। শুধু তাই না, আল্লাহর কোরআন বলল আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছে হুজুর নবী আমার, আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডলের ভিতরে যাহা আছে? ও নবী আমার, হাবিব আমার, আসমান ও জমিন ভূমণ্ডল নবমণ্ডলের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর জিকির করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহকে তারা সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে কোটি 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 ফেরেশতা সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর জমিনে যা কিছু আছে কোরআন বলতেছে আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে হাবিব সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বললেন সূর্য আশ-শামসু ওয়াল কমার, সূর্য এবং চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়। আর নুজুম নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়াল জিবালু পৃথিবীতে বড় বড় পাহাড় আছে, বিরাট বড় বড় পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর, এর সর্বোচ্চ গভীরতা হলো ট্রায়াঙ্গল যাকে বলা হয়, এই 36,000 ফিট তার গভীরতা।
পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আল্লাহ বলেন, হাবিব ওই পাহাড়টাও আমি আল্লাহকে সেজদা দেয়, কিন্তু মাউন্ট এভারেস্ট যত বড়ই হোক না কেন সে জান্নাতের পাহাড় না। পৃথিবীতে একটা পাহাড়ের নাম হলো উহুদ। এই উহুদ একমাত্র জান্নাতের পাহাড়। আল্লাহর নবী বললেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরে একটা পাহাড় যদি নবীকে ভালোবেসে জান্নাতে যেতে পারে, তাহলে আপনারা বলেন পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আসার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? প্রিয় শরীয়তপুরবাসী মনোযোগ দিবেন, উহুদের কিন্তু কোনো শরীয়ত নেই, সে একটা পাহাড়। আমাদের জন্য যেমন নামাজ ফরজ, উহুদ পাহাড়ের জন্য নামাজ ফরজ না। আমাদের জন্য যেমন রোজা ফরজ, পর্দা ফসিতা ফরজ, হজ হালাল ফরজ, উহুদের জন্য এমন কোনো ফরজিয়াত বিধান নাই। কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্যে একটা পাহাড় পর্যন্ত জান্নাতে চলে যাবে। সে জান্নাতের দরজার পাশে আল্লাহ তাকে স্থান করে দিয়ে রাখবেন। জান্নাতের ভিতরে মানুষ এবং জিনেরা জান্নাতে যাবে, ফেরেশতারা থাকবে, সাথে উহুদ পাহাড় জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। বলে, হুজুর কি করে নবীকে ভালোবাসলো? উহুদ সবসময় আল্লাহ নবীজির সাথে সুসম্পর্ক রাখত। ওই উহুদ পাহাড়ের বরাবর আর একটা পাহাড় আছে, যেটা মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে আইর। জাবাল আইরের আর একটা নাম হচ্ছে জাবালে নার। আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার ভিতরে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি লেখেন, এই পাহাড়ের নাম হলো জাবালে আইর, যেটা বর্তমান মসজিদে জুল হুলাইফার বাম পাশে দেখবেন। অর্থাৎ মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে আসার সময় আপনি এই মসজিদটা পাবেন, মসজিদের বাম পাশেই পাবেন এই বিরাট বড় পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইর। জাবাল আইর আল্লাহর নবীর সঙ্গে দুশমনি রাখত। দুশমনি রাখার কারণে এই পাহাড়ের নাম হলো জাবাল আইর। আল্লাহ রসুল বললেন, জাবাল আইর আমার সাথে দুশমনি করে এই জাবাল আইর আলা বাবিন মিন আবওয়াবিন নার, এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। আল্লাহর নবীর সাথে দুশমনি করার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল, দুশমনির জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেল। নবীজির সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। একটু মনোযোগ দিবেন। আপনারা বলেন এটা কিসের বাগান? জান্নাতের। যারা বলেন কিসের বাগান? তো জান্নাতের বাগান যে কইলেন আপনি, জান্নাতের বাগান যে বললেন, এটা তো আমি বলি নাই। 1450 বছর আগে রহমতের নবী নিজে বলে গেছেন, হিলাকুল জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, যেই মজলিসে আল্লাহর জিকির হয় এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, এটা আল্লাহর বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই যে বেহেশতের বাগানে আমরা বসছি, এখন আমরা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ। তো মেহমানের সাথে আল্লাহ কি আচরণ করে? আল্লাহ মেহমানের সাথে বেজার হয়? আল্লাহ রসুল বলছেন, তোমার বাড়িতে যদি মেহমান যায় তাহলে মেহমানকে তোমরা সম্মান করো। তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো,
পরকালকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানকে তোমরা তাজিম করো। আপনার বাড়িতে যদি একজন সনাতন ধর্ম হিন্দু লোক মেহমান হয়, তাহলে তার নিরাপত্তা, তার খাবারের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা আপনাকেই করা লাগবে, যেহেতু সে আপনার মেহমান। মেহমান যদি ভিন্ন ধর্মেরও হয়, সে আপনার ঈমান আকীদা মানে না, সে অন্য ধর্মের, তারপরও সে আপনার মেহমান। তাকে খাবার দেওয়া, যত্ন করা, সম্মান করা, নিরাপত্তা দেওয়া আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়ে দেয়। সে মেহমান, তাকে সম্মান করতে হবে। তাহলে আল্লাহর মেহমান আজকে আমরা, যদি দুনিয়ার মানুষের উপরে হুকুম হয় মেহমানকে সম্মান করা, তাহলে আজকে আমরা আল্লাহর মেহমান। তাহলে আল্লাহ আমাদের সাথে কেমন আচরণ করবে বুঝতেই পারতেছেন। আল্লাহর ওয়াদা, আমার বান্দারা মাহফিল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে শুনবেন। এই যে আল্লাহ, আমি একটা প্রবাদ বলেছি, সর্বুল মাকিনা ও সর্বুল মাকান, সর্বুল মাকানে ও সর্বুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মিলাদুন নবীর মাহফিলের কারণে এই জায়গার দাম বেড়ে গেছে, ঠিক কিনা? এই জায়গার দাম বেড়ে গেছে, আমাদেরও দাম, কথা কোন, আমাদেরও দাম, আমাদেরও দাম বেড়ে গেছে। মক্কাতুল মুকাররমা থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, মদিনাতে আমার নবী যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে থাকার কারণে ওনার বারগাহে দরগায় মাজার শরীফে 750 বছর ধরে কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। কি কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে থাকার কারণে সিলেটের দাম বেড়ে গেল। হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদে ঘুমিয়ে থাকার কারণে সেখানকার দাম বেড়ে গেল। কোটি 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 মুসলমান তিনাদের জিয়ারতে এখনো যায়। দেখেন, আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, কত রাজা মহারাজারা চলে গেছে, কত রাজা গেল, মহারাজা গেল, কত বাদশা চলে গেল, কত জমানা চলে গেল। আজও পর্যন্ত হুজুর গাউসে পাকের মাজার শরীফ কেউ ভাঙ্গে নাই। কি কথা কন না কেন? কত রাজা চলে গেছে, কত সাম্রাজ্য চলে গেল, এমনকি খোদ মুসলমানদের দুশমন মার্কিন প্রশাসন ইরাকে হামলা করে ইরাক দখল করে নিল, তারপরেও তারা কিন্তু হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙে নাই। তার আগে যারা ছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনিও ভাঙ্গেন নাই। তার আগে যারা ছিল তারাও ভাঙ্গেন নাই, তার আগে যারা ছিল তারাও ভাঙ্গেন নাই। যুগ 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 ধরে চলে আসতেছে, কেউ ভাঙ্গার সাহস পর্যন্ত আজও করে নাই। কারণ ওরা মুকুটহীন, মুকুটহীন, সাম্রাজ্যহীন, আল্লাহ প্রদত্ত সম্রাট। ওনাদের দোয়ার আশায় কোটি কোটি মানুষ ওনাদের জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? ইওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শয়তানকে বানাইলেন আল্লাহ, আবার শয়তানকে ক্ষমতাও দিলেন আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। শয়তানকে বানাইলেন আল্লাহ, ক্ষমতাও আল্লাহ দিয়ে দিলেন। ইচ্ছা করলে কিন্তু আল্লাহ মুহূর্তে শয়তান ধ্বংস করে দিতে পারেন। শয়তানরে যখন শয়তান বিতাড়িত হবে, 4টা জায়গা শয়তান কেঁদেছিল। 1 নাম্বার, শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হলো,
আমার আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তান আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। এরপরে শয়তানকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে। শয়তান তখন কাঁদতে লাগলো, আর্তনাদ করতে লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আল্লাহ, আপনি দয়া করে আমারে, এই 9টা লক্ষ বছর আপনার ইবাদত করছি, আপনি দয়া করে আমার একটু সময় দেন, কিছু কথা শুনেন। আল্লাহ বলেন কি চাও? শয়তান ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাকে 3টা ক্ষমতা দিবেন। 9 লক্ষ বছর ইবাদত করলাম, 3টা জিনিস আমি চাই। আল্লাহ বলেন কি চাও বলো? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমার দিকে তাকান, কোন পর্যন্ত হায়াত? কিয়ামত পর্যন্ত। আচ্ছা, ওই সময় আল্লাহ কিয়ামত পর্যন্ত না দিয়ে আল্লাহ কইতেন না, তোর কিয়ামত পর্যন্ত না, কালকে তুই মরে যাবি, পারতেন না আল্লাহ? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যে তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে, এর ভিতরে আল্লাহর হিকমত আছে না? কেন? হিকমতটা কি? ওই শয়তান আমরারে খুসাবে আর ইমানদারের ইমানের পাওয়ার বাড়বে। কি কথা কর না কা? এইটা মনে রাখবে, আল্লাহর হিকমত আছে। এই জন্য বিরোধিতাও আল্লাহর হিকমত আছে। যদি বিরোধিতা না থাকতো তাহলে আজকে আপনার এই মোহাব্বতের সাথে যজমানি এটা করতেন না। আরে গ্রাম তো হাজার হাজার আছে, সব গ্রামে মিলাদুন নবীর মাহফিল হয় না। আপনারা এটা করতেছেন, কারণটা কি? আবার আর এক গ্রামে হবে, অন্য 10 জায়গা হবে না, অন্য 10 জায়গা হবে। এই যে আল্লাহ বিতর্কিত হওয়ার কারণে আপনারা করতেছেন, আরেকজন করতেছে না, আরেকজন আরেকটা করতেছে, এ চিন্তা করতেছে, এ মিলাদুন নবীর মাহফিল করতেছে, যা আমি সিরাতুন নবীর একটা দিয়ে দিই। কি মাহফিল কমতেছে না বাড়তেছে? মাহফিল কি বাড়তেছে, কমতেছে না। এই জন্য বিতর্কের ভিতরে রহমত আছে, মতানৈক্যের ভিতরে রহমত আছে। একজনের চিন্তা করলো হেতার মিলাদুন নবীর মাহফিল করে, তাহলে আমরা সিরাতুন নবীর একটা করবো, যা করে দিচ্ছে। আরে করেন না, মিলাদুন নবী করেন আর সিরাতুন নবী করেন, মাহফিল তো করেন। মাহফিল করলে মানুষ ওয়াজ শুনবে, আল্লাহর দিকে আসবে, হেদায়েতের দিকে আসবে। কি কথা কর নাকি? ঠিক করতে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন। শয়তান এবার আল্লাহকে ডাকতে বলতেছে, রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন যাও, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিলাম। আল্লাহ ডাক দিলেন, শয়তান আর কি চাও? বলে, রব্বুল আলামিন, আপনি আমার তাম পৃথিবী তসরুফ করব, তাম দুনিয়া ঘুরে আসবো 1 সেকেন্ডের ভিতরে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। শয়তান কি এই জায়গা আছে না? আমেরিকাও যায়, আমেরিকা, রাশিয়া। একবার আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যে চাবি দেয়, আবার ওদিক দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চাবি দেয়, এদিক দিয়ে আইসা আবার নেটোর মহাসচিবকে চাবি দেয়, ওদের জাতিসংঘের মহাসচিবকে দেয়, ওদিক দিয়ে আবার ইসরায়েলের যে নেতানিয়াহু আছে ওরা চাবি দেয়, কই তুই ফিলিস্তিনি বোমা মার। বুঝতে পারছেন? শয়তান কিন্তু বসে নাই, শুধু আমরা বসে রয়েছি। আমি যদি এখন পেঁয়াজ বাঁধানোর চেষ্টা করি তাহলে পেঁয়াজ লেগে যাবে, কিন্তু সমাধান হবে না। এই জন্য কিছু লোকের মন থাকে বক্র, হেরাকে মিলাদুন নবী করবা, দলিল আসেনি, দলিল আসেনি। কি কথা কন না কা? আমি মাহফিলে বসবো, জিকিরে বসবো, এই ওয়াজ নসিহত শুনবো, তার আবার দলিলের দরকার কি? ওটা দলিল তো আল্লাহর নবী এমনি নিজে দিয়ে দিয়েছে। হিলাকুস জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, যেই মজলিসে আল্লাহর জিকির হয় ওটা আল্লাহর বেহেশতের বাগান। মিলাদুন নবীর মাহফিলে জিকির হয়, কুরআন তেলাওয়াত হয়, মুনাজাত হয়, ওয়াজ হয়, তো এই মাহফিল হবে না তো হবে কোনটা? কি কথা কর না? প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান এবার আল্লাহকে ডাক দিয়ে বলল, রব তাম দুনিয়া তাসরুফ করার মতো 1 মুহূর্তে শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তাও দিলাম। আর কি চাও তুমি? বলে, রব্বে কারীম, তুমি আমারে এই তোমার বান্দার রক্তের সিনা দিয়ে ঢুকে
রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 এই কালবের মধ্যে বসে দেখেন কোন জায়গা যাইতেছে, কি পাওয়ার আল্লাহ তার দিছে। আল্লাহ ইচ্ছা করলে না দিলেও পারত, কিন্তু কেন দিছে পরে বলতেছি। এই রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বসে বসে আমি তোমার বান্দারে ধোঁকা দিব, নামাজ পড়িস না, রোজা রাখিস না, সুদ খা, ঘুষ খা, অকাম কর, কুকাম কর, গিবত কর, তহমত দে, হজ করিস না, যাকাত দিস না, ভেজাল বাঁধা, নেঠা বাঁধা, শয়তানি কর, এই সমস্ত ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করে করে আল্লাহ তোমার বান্দারে জাহান্নামী বানাবো। ভালো কাজে বাধা দিব, ভালো কাজে বাধা দেওয়াবো। কালবের কোনায় বসে বসে আমি ধোঁকা দিতে থাকবো, তোর একটা বান্দারেও একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না, একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। তখনই আল্লাহ ধমক দিয়ে বলেন, শয়তান রে তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলি, আমার বান্দাদেরকে ধোঁকা দেওয়াইয়া গুনাহ করাইবি। আর আমার বান্দারা গুনাহ করার পরে যখন আমার দরবারে কাকুতি মিনতির সাথে ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার আছে না নাই? ঘরে 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 মিলাদ দরকার, কি কথা কন না কা? আর মিলাদ পড়ার পরে কি হয়? জোরে বলেন কি হয়? দোয়া হয়। হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য দোয়া করেন। মা মারা গেছে, মার জন্য দোয়া করে দেন। আমার দাদা মারা গেছে, আমার চাচা মারা গেছে, হুজুর দোয়া করেন। উলামা ইকরাম দাওয়াত করা হয়, সমাজের মুরব্বী দাওয়াত করা হয়, তালবে ইলমদেরকে দাওয়াত করা হয়, কোরআন শরীফ খতম হয়, তারপরে দোয়া হয়, হুজুর দোয়া করে দেন। এই জন্য ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার, ঘরে ঘরে দরকার, দোয়া বেশি বেশি দরকার। কারণ যত মাহফিল হবে মিলাদ মাহফিল তত বরকত হবে, বরকত হবে। অতএব যারা নিষেধ করতে চায়, বন্ধ করে দিতে চায়, বন্ধ করাইয়া কারো লাভ হবে না, বন্ধ করাইয়া শয়তানের লাভ হবে, ইমানদারের পরাজয় হবে। আমরা চাই শয়তান যা করবে তার বিপরীত করা। শয়তান বন্ধ করতে চাবে, আমরা ইমানদাররা ঘরে ঘরে মিলাদ দুরূদ দোয়া চালু করব। কথা কোন ঠিক কিনা? আমরা তো সব নিয়ে চলে যাব না, সব আমরা খাবো না, সবাই মিলেই খাবে। কি কর না? মারহাবা। আমাদের মিলাদে শত শত কোটি টাকার মালিক কিন্তু আসে না, আসে গ্রামের মধ্যবিত্ত গরিব শ্রেণী। কি কথা কর নাকি ঠিক কিনা? মধ্যবিত্ত গরিব শ্রেণী, আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী, যারা আমার খাবারে তার হক আছে, এরকম কিছু লোক আমাদের মিলাদে দোয়াতে তারা আসে। তা আপনার রিজিক থেকে আপনি তারে খাবার দিলেন, মেহমানদারি করলেন, কারণ আপনি তারে দাওয়াত করেছেন, কিছু খাওয়ানো আপনার দায়িত্ব। আপনি তারে দাওয়াত করলেন, কিছু খাওয়ানো আপনার দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব। সে আপনার মেহমান, আপনি মেজবান। মেজবানের দায়িত্ব কিছু না থাকলেও অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো মেহমানদারি করা। হাজিরিন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও, মানুষকে। তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, শয়তান রে তুমি গুনাহ করাবো আর বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। যেই কথা বলছিলাম, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে।
নবীজিকে ভালোবাসার জন্য উহুদ আল্লাহর জান্নাতে চলে গেল। প্রিয় নবীকে ভালোবাসার জন্য একটা উটের নাম কাসওয়া জান্নাতে চলে গেল। প্রিয় নবীজিকে ভালোবাসার জন্যে একটা মরা গাছ, তার নাম উস্তনে হান্নানা, খেজুর গাছের কাঠ আল্লাহর জান্নাতে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে একজন আল্লাহর বান্দা 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। 200 বছর পরে সে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে শহরের লোকজন মানুষেরা তাকে নিয়ে শহরের ময়লা আবর্জনার ভিতরে তারে নিয়ে ফেলাই দিল। শহরের ময়লার ভিতরে যখন আল্লাহর বান্দারে ফেলে দিয়ে আসছে, জানাজাও পড়ায় নাই, দাফন কাফনও করে নাই, জানাজাও নাই, দাফন কাফনও নাই, শহরের ময়লার মধ্যে তারে ফেলে দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী করলেন, মুসা রে, কি জন্য তুমি আমার বান্দারে শহরের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসছো? জানাজাও পড়াইলা না, গোসলও করাইলা না, কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, তুমি এমন একজনের জন্য আমার কাছে ওহী করছো, এই লোকটাকে 200 বছরের জীবনে নামাজের কাতারে দেখি নাই, রোজার কাতারে দেখি নাই, জিকিরের কাতারে পাই নাই। এই লোকটাকে আমার উম্মতেরা গোসলবিহীন, দাফন কাফনবিহীন ময়লার মধ্যে ফেলে আসছে। বাজান রে, কোন ব্যক্তি আল্লাহর দরবারে দামি আমাদের কারোই তো জানা নাই। যারে আপনি পাগল মনে করতেছেন, হয়তো সে আল্লাহর দরবারে দামি হতে পারে। সে তো মানুষ, সে তো মানুষ, সে তো মানুষ। দামোদ্দাবাসী খুবই মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ ডাক দিছে, মুসা, আমার বান্দারে কেন শহরের ময়লার মধ্যে রেখে আসছো? গোসল করাইলা না, কাফন দাফন দিলা না, কারণ কি? মুসা নবী বললেন, রব্বি, 200 বছরের জীবনে এই লোকটাকে নামাজের কাতারে দেখি নাই, আল্লাহ শরীয়তের মধ্যে তারে পাই নাই। হযরত মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, 200 বছরে তুমি তারে নামাজের কাতারে দেখো নাই, কিন্তু আমি রব্বে কারীম তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কারে ক্ষমা করবে আমাদের কারোই জানা নাই, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা রে, তোমরা তারা নামাজের কাতারে দেখো নাই বটে, সেটা আমিও রব জানি, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহ তারে মাফ করে দিছে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি, যার তাকওয়া বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। আমি আল্লাহর যে ভয় করে বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। একবার জোরে বলবেন কি মারহাবা। আপনি যদি দেখেন মুরগি মুরগি মারামারি করে, এক মুরগা আর এক মুরগারে জীবনে মেরে ফেলে দেয় না, গরু গরু মারামারি করে, কিন্তু এক গরু আর এক গরুরে জীবনে মেরে ফেলে দেয় না। একমাত্র মানব জাতি যারা মারামারি করে, কাটাকাটি করে, আর একজন আর একজনকে একবারে জানে মেরে ফেলে দেয়। এই যে ছেলেগুলি, মানুষগুলি মাঝে মধ্যে মানুষদেরকে পিটায় পিটায় মারে, আগে পরে যাই হোক, কোন হত্যা আমরা সমর্থন করি না। কোন মানুষ মরে যাক, এটা আমরা চাই না। হিন্দুর বেটা মরলেও আমরা চাই না। কোন হিন্দু হোক, বৌদ্ধ হোক, মাঝে মধ্যে ভারতে দেখি, বিভিন্ন জায়গায় দেখি মুসলমান পিটে মারা হচ্ছে। না না, অন্যায়। কোন মৃত্যুকে আমরা পছন্দ করি না।
নিরপরাধ একজন মানুষকে আমরা মেরে ফেলে দিব, সে পাগল হোক তাকে মারা যাবে না, চোর হলেও তাকে মারা যাবে না। চুরি করতে আসছে, পিটাইতে পিটাইতে মেরে ফেলে দেওয়া হলো, আহা কত বড় অন্যায়, আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন না। আগের আন্দোলনে আমাদের ছাত্রগুলি নির্মমভাবে মরে গেল, এগুলি অন্যায়। কোন মায়ের কোল খালি হোক আমরা চাই না। সেই দিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে কুলিয়ার চরে আমাদের এক ভাইকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। মিলাদুন্নবীর মিছিলে তাকে পিটিয়ে মারা হলো, হত্যা করা হলো। দেখেন তারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে হত্যা করা হলো। নগরকান্দা এক বৃদ্ধকে মারা হয়েছে, মায়ের ভিডিও দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এই বুড়া লোকটা মানসিক ভারসাম্যহীন, চোরের অপরাধ দিয়ে তাকে মেরে ফেলে দেয়া হলো। আচ্ছা, আমার কথা হলো, একটা কথা মনে রাখবেন, একজন বুড়া যদিও চুরি করতে আসছে, তিনি চুরি করতে কেন আসলো বলেন? একজন বৃদ্ধ লোক চুরি করতে কখন আসে? পেটের দায়ে। পেটের দায়ে তো তাকে মারাই যাবে না, বরং তার ভরণ পোষণ দিয়ে তারে বাড়ি পাঠানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ কবে হব? মানুষত্ব এতটা নিচু হয়ে গেছে, এটা বলার কোনো ভাষা নাই। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর কোরআন বলল, নিরপরাধ মানুষ কোনো অন্যায় করে নাই, তুমি যদি তাকে হত্যা করো, সে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, অথবা কাউকে সে হত্যা করে নাই, যদি ফাসাদ সৃষ্টি করুক বা হত্যা করুক সেটার দায়িত্ব রাষ্ট্রের উপরে যাবে। তুমি যদি তাকে হত্যা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাম দুনিয়ার মানুষ তুমি যদি মেরে ফেলো, তাম দুনিয়ার মানুষ যদি তুমি মেরে ফেলো, যে পরিমাণ অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহ, সেই গুনাহ, সেই গুনাহ। জশ্নে জুলুসের মিলাদুন্নবীর মিছিলে গেছে, লোকটাকে মেরে ফেলে দিয়েছে, হত্যা করেছে। চিন্তা করেন, একটা লোক কারো জমি দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, লোকটাকে নির্মমভাবে হত্যা করা হলো। একটা পাগল বৃদ্ধ মানুষ কারো জমি দখলে যায় নাই, হয়তো চুরির অপরাধে তাকে হত্যা করা হলো, কিন্তু সে আসলে চুরি করে নাই, সে ভারসাম্যহীন একজন পাগল লোক ছিল। কারো বাড়ির দরজায় হয়তো উঠানে গেছে চোর সন্দেহে, তাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো। একজন যুবক, সে ভারসাম্যহীন, চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। আমরা মানুষ কবে হব জানি না, মানুষ হতে হবে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ ডাক দেখে, মুসা যদিও তুমি নামাজের কাতারে পাও নাই, কিন্তু আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দেখে, রাব্বি কোন কারণে মাফ করলা, আমি কি জানতে পারি? আল্লাহ বলেন, হ্যাঁ জানবি। বলে, আল্লাহ এই পাপিষ্ঠ লোকটারে তুমি কেন মাফ করলা, কারণ কি? আমরা কেউ জানি না আজকের মাহফিলে আল্লাহ কারে মাফ করে দিবে, আমরা কেউ বলতে পারবো না। এই জন্য কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, আমলকে ছোট করে দেখবেন না। আল্লাহ নবী বললেন, সহিহ বুখারীতে হাদিস আসছে,
নবীজি বলেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি সম্ভব না হয় তোমার ভাইয়ের সঙ্গে মুস্কি হাসি দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সঙ্গে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াই হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত মুসা নবী জিজ্ঞেস করলেন, রাব্বি কোন কারণে আপনি মাফ করলেন? আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এই লোকটা 200 বছরের জীবনে নামাজের কাতারে যায় নাই, আমি রব তার আমল সব জানি, কিন্তু রাতের আধারে আমারে বান্দা কখনো ঘুমাইতো না। শুধু তাই নয়, আমার বান্দা জেগে জেগে তাওরাত কিতাব পড়তে থাকতো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক ডাক দিলেন, হে কম্বলওয়ালা নবী, উঠুন, আর ঘুমাবেন না, আপনি জাগেন। রাত্রির কিছু অংশ জাগরিত হন, নিসফাহু আবিন কুসু, অর্ধাংশ অথবা তার চাইতে কম, 3 ভাগের 1 ভাগ। তাহাজ্জুদ আল্লাহর নবী কাজা করতেন না। আল্লাহ বললেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে আমি নফল করে দিয়েছি, অতিরিক্ত করে দিয়েছি। হুজুর, আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের সময় উঠবেন, তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদ যদি আপনি পড়েন নবীজি, আপনাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। হাসরের ময়দানে এই স্তরে আমি আল্লাহ আপনাকে নিয়ে যাব। আপনি যা চাবেন আমি তাই দিব, আপনি যা বলবেন আমি তাই মানব। আপনার ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহর ইচ্ছা হয়ে যাবে। আপনি বলবেন, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আপনি চাবেন, আমি আল্লাহ দিয়ে দিব। মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, আপনাকে খুশি করব, খুশি করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই জন্য কোনো নবী কোনো ওলিরা শেষ রাত্রে আল্লাহর ইবাদত ছাড়া থাকতেন না। তারা তাহাজ্জুদের সময় উঠতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে ডাকতেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা, আমারে বান্দা গভীর রাত্রিবেলা উঠিয়ে তাওরাত পড়তো। তাওরাত পড়ার সময় তাওরাত শরীফের মধ্যে যেখানে আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে পাইছে ওই জায়গায় সুমা লাগাইতো, সুমা লাগায়া চোখে লাগাইতো। একসাথে বলবেন সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন।
ধরেন তাওরাতের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইখানে সুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, কপালে লাগাইতো। একবার জোরে বলবেন কি মারহাবা। আরে মুসা, আমার আখিরি নবীর পবিত্র নামের ইজ্জত করার জন্যে, তাজিম করার জন্যে আমি রব আমার বান্দার 200 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিছি। আমার রাসূলের ইজ্জতের কারণে আল্লাহ তারে মাফ করে দিল। একটু চিন্তা করেন, 200 বছরের গুনাহ আল্লাহ তার মাফ হয়ে গেলে শুধু একটা আমলের জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন। 200 বছরের গুনাহ রাত্রিবেলা ইবাদতটা করার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আমার ঘরে কিতাবখানা আছে, আল্লামা মুসান্নিফ আল্লাহ তিনি লিখতেছেন, হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি যাও, তারে ময়লা থেকে উঠাইয়া সুন্দর করে গোসল করাইয়া পাক সাফ করাইয়া মুসারে তারে সুন্দর গোরস্থানের মধ্যে দাফন করাও। আমার বান্দারে ময়লার মধ্যে রাখবা না, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। হাজিরিন, আমার রাসূলের সাথে সম্পর্ক হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, নবীর নামে চুমা লাগানোর জন্য, ইজ্জত করার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, আজকের পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আমার নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? বিতর্ক যার করার দরকার করুক, ওগুলি দেখার সময় আমাদের হাতে নাই। ক্ষমা যেখানে আমরা আছি সেখানে, আমার রাসূল যেখানে আমরা আছি সেখানে। কোরআন আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখছেন, তার বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে একটা সূরা নাযিল করলেন, সূরা লাহাব। এত বড় কাফটা কাফের মারা গেল। মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতেছে আবু লাহাব রে কবরের ভিতরে জাহান্নামের মধ্যে দেখা যায়। জিজ্ঞেস করলেন, কিরে আবু লাহাব কেমন আছিস ভাই আমার? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু লাহাব, সোমবারের দিন আল্লাহ তোমার আযাব হালকা করে দেয় কোন কারণে বলবা? আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, আব্বাস রে, সোমবারের দিন আমার এই যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের আগার মধ্যে পানি জমে, ওই পানি আমি চুষে চুষে আমার কলিজা ঠান্ডা করি, আমার আযাব আল্লাহ হালকা করে দেয়। বলে, আব্বাস শোন, একটা মাত্র কারণে, আমার ভাতিজা মুহাম্মদ আমিন যখন দুনিয়াতে তশরীফ এনেছিল, নবীজি পৃথিবীতে তশরীফ আনার পরে আমার দাসী ওই ঘরের মধ্যে ছিল, সুয়াইবা। আবু লাহাবের ঘর থেকে প্রিয় নবীজির বেলাদতের ঘর জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, ওখান থেকে দৌড়াইয়া আবু লাহাবের ঘরে এসে বলতেছে, মনিব, মনিব রে, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজা হয়েছে। ছেলে মেয়ে হইলে আপনারা খুশি হন না? বিশেষ করে ছেলে হইলে অনেকে বেশি খুশি হয়। আমার দাসী দৌড়ে এসে আমাকে খুশির সংবাদ দিল। আমি বসা ছিলাম, বসা থেকে উঠে দাঁড়াইলাম, দাঁড়াইয়া এই শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলে সোমবারের দিন পানি জমে, এই আঙ্গুল দিয়ে দাসীর ইশারা করে বললাম, দাসী সুহাইবা,
তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা, তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোরে স্বাধীন করে দিলাম, তুমি মুক্ত বাতাসে ঘুরে বেড়াও। যে শাহাদাত আঙ্গুল দিয়ে দাসীর আজাদ করে দিয়েছিলাম আমি, আমার রসুল, আমার ভাতিজা আখির নবীর বেলাতে খুশি হইয়া, শুধু খুশি হওয়ার কারণে আমি এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দাসী আজাদ করে দেওয়ার কারণে আমার মালিক, আমার মৌলা, আমার আল্লাহ প্রত্যেক সোমবারের দিন আসার সাথে সাথে আমার হাতের আঙ্গুলে পানি জমাইয়া আমি আবু লাহাবের আযাব আল্লাহ হালকা বানায় দেয়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর বেলাদাতে খুশি হওয়ার জন্য, নবীর মিলাদে জন্ম মুবারকে আগমনে খুশি হইয়া দাসী আজাদ করার কারণে আবু লাহাবের মতো কাট্টা কাফেরের আযাব যদি আল্লাহ তার উপরে দয়ার দৃষ্টি দিতে পারে, আল্লাহ যদি ইহসান করতে পারে, তাহলে আমরা নবীজির আগমনে খুশি হইয়া মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর আদায় করিয়া জিকির করিয়া মানুষে খাওয়াইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তো যেই কথাগুলি বলছিলাম যে আল্লাহ কোন সময় কাকে মাফ করে দিবে আমাদের কারোই তো জানা নাই, ক্ষমা করে দিবে কারো জানা নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের গুনাহ মাফ হয়ে গেল 200 বছরের। আমার রসুলকে কেন্দ্র করে নবীর তাজিমের জন্য আবু লাহাবের আযাব আল্লাহ হালকা করে দিলেন আমার নবীকে কেন্দ্র করে। বন্ধু আমার, উস্তুনে হান্নানে একটা বড় কাঠ এখনো মসজিদে নববীতে, সেই মিম্বর শরীফ যেই মিম্বরে আল্লাহর নবী বসতেন, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত মিন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আল্লাহর নবীর মিম্বর শরীফ থেকে রওজা শরীফ পর্যন্ত জান্নাতের বাগান। এই মিম্বর শরীফের নিচে উস্তুরে হান্নানাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীরা দাফন করে রাখলেন। নবীজি বললেন, কিয়ামতের মাঠে আমি উস্তুরে হান্নানাকে নিয়ে মেহেশরের মাঠে আমি তাকে নিয়ে জান্নাতে চলে যাব। একটা মরা কাঠ জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে একটা উটের নাম কাসওয়া জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে, রসুলকে কেন্দ্র করে জান্নাতে চলে গেল। আর একটা সেই বস্তুর নাম উস্তুনে হান্নানা, কাসওয়া উট, আর একটা নাম উহুদ পাহাড় জান্নাতে চলে গেল আমার রসুলকে মহব্বত করার কারণে। আমার রসুলকে কেন্দ্র করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উহুদ পাহাড় জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে। যদি কোনোদিন উহুদে যান, একটা ঠিকানা বলে দিয়ে যায়, উহুদ পাহাড়ের এক কোনায় একটু ফাঁকা জায়গা দেখবেন, দুইটা পাথরের মাঝখানে ফাঁকা ফাঁকা। এই জায়গাটা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন উহুদের ময়দানে আহত হয়ে যাওয়ার পরে।